আর শুরু করবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে, বুঝা গেছে? তখন পরস্পর মৌলিক সংখ্যা কিতা জিনিস আমরা জানি, আর মৌলিক সংখ্যা হইতো নামে কিতা বোঝা যায় মৌলিক সংখ্যা হইতো, কিন্তু আমরা যে সময় কর্ম দেখবা এটার থেকে সামান্য বদলি যায় এটা। কোনো সময় দুইটা যৌগিক সংখ্যার আমরা পরস্পর মৌলিক কইতে পারি, কিলা দেখিলাই বুঝা গেছে? তো পরস্পর মৌলিক কোন সময় হওয়া হয় আমরা জানি। আচ্ছা, পরস্পর মৌলিক আলোচনা করবার আগে আরো দুইটা জিনিস সামান্য আলোচনা না হলে আমরা ওর না, যে দুইটা হইল গিয়া সাধারণ উৎপাদক আর সাধারণ গুণিতক। এখন আলোচনা করলাম নি, আমি করলাম নি সাধারণ উৎপাদক। আচ্ছা ঠিক আছে, আমি আজকে করি লিয়া সাধারণ উৎপাদক আর সাধারণ গুণিতক। উৎপাদক গুণিতক আলোচনা করলাম না, সাধারণ গুণিতক। ওকে, সাধারণ উৎপাদক আর সাধারণ গুণিতক মানে কিটা? সাধারণ উৎপাদক উৎপাদক কইতে তো বুঝা আমরা চিনি লাইছি কতদিন উৎপাদক কিটা জিনিস। আমি উদাহরণ দিলাম কিটা দিয়া, নাতিনসা দিয়া, ঠিক না নি? উৎপাদক মানে কিটা? নাতিনসা যেগুলো আছে, অর্থাৎ একটা সংখ্যারে যেটা দি বাঘ যাইব, অর্থাৎ একটা সংখ্যারে বাঙ্গি আমরা যেগুন পাইব, এগুলো হলো কি কিটা? উৎপাদক। আর গুণিতক মানে কিটা? একটা সংখ্যার বাপদাদা যেগুলো, অর্থাৎ একটা সংখ্যার কোনো জিনিস দিয়ে ফুরন দিয়া যেগুলো আমরা পাইব, চেষ্টা দিয়ে ফুরন দেও, ফুরন দিয়া যে জিনিসটা আমরা রেজাল্ট পাইব ওটা হলো কি তার কিটা মেইন সংখ্যাটা গুণিতক। এখন সাধারণ উৎপাদক সাধারণ গুণিতক এই দুইটা জিনিস কিটা? সাধারণ মানে কিটা? কমন। সাধারণ মানে কিটা? কমন। যে জিনিসটা দুইজনের মাঝে বা তিনজনের মাঝে সেম সেম মিলি যায় এটা কিটা? কমন। এটা খুশি বুঝা গেছে নি? বা সাধারণ হয় এটা। তো দেখো, আমি মনে করি না দুইটা সংখ্যা ধরলাম, একটা লিখি ফন্ড আর একটা লিখিয়া 25। দুইটা সংখ্যা আমরা আতঙ্কের, একটা লিখি কত? ফন্ড আর একটা হতো 25। এখন ফন্ড আর 25 এই দুইটার যদি আমরা উৎপাদক বাহরি, ফন্ডর উৎপাদক বাহলে কিটা হয়? ফন্ড একে ফন্ড, আর কিটা হয় আমরা টি ভাষা ফন্ড। অতএব আমরা ফন্ডর উৎপাদক কিটা কিটা বার হচ্ছে 1 3 5 আর 90 কিটা বার ফন্ড। সেম আমরা 25 বার করি, 25 বার করলে দেখো 25 রে যদি আমরা বার করিতে 25 ইনটু 1 তার মানে কত হইলো 25, 25 এর 25। সেম আমরা ভাইয়ার 5 5 25, অর্থাৎ 25 এর উৎপাদক হইল গিয়া 1 5 25। কত কত বাড়াইছে? 1 5 আর 25। ওকে, সো এখানে আমরা ভাইয়ার 1 3 5 ফন্ডর উৎপাদক, আর 25 এর উৎপাদক কিটা ভাইয়ার 1 5 আর 25। এখন ঘটনা আর কিটা দেখো, এই দুইটার মধ্যে একটা কমন আছে না? না আছে। এগুলোর মাঝে কিটা আছে? ফিলাও কিটা আছে? 1। এগুলোর মাঝে প্রথমে সেম কিটা আছে? 1 আছে। 1 1 দুইটার ক্ষেত্রে কিটা হয়? মিলি যার গিয়া, বুঝা গেছে নি? সেম হল আর কিটা মিলার হোসাই 5 মিলে 5 দুই এর মধ্যে সেম আছে, আর কিছু মিলেন নি? মিলেন না। তো সাধারণ উৎপাদক হইল গিয়ে যেগুন মিলছে ওগুলো সাধারণ উৎপাদক কিটা কিটা? 1 আর 5। এটা হচ্ছে বুঝা গেছে নি? সাধারণ উৎপাদক কিটা বুঝা গেছে নি? সাধারণ উৎপাদক কিটা? যে উৎপাদক যদি দুইটা সংখ্যার উৎপাদক সমান সমান, এটা হচ্ছে বুঝা গেছে, যদি দুইটা সংখ্যার উৎপাদক সমান সমান হয়, অর্থাৎ এগুলোর মাঝেও 5 আছে, এগুতো 5 আছে, এগুতো 1 আছে, এগুতো 1 আছে, মনে করেন এগুলো 3 থাকলে এগুতো যদি 3 থাকে তাহলে এই 3 হইল গিয়া সাধারণ উৎপাদক। ইনো 5 5 মিলছে, ওটা নাকি 5 হইল গিয়া সাধারণ উৎপাদক, 1 1 মিলছে, 1 হইল গিয়া সাধারণ উৎপাদক। এই জায়গা থেকে একটা জিনিস আমরা কইতে পারিনি যে 1 যে সংখ্যা যেটা এটা সব সংখ্যার সাধারণ উৎপাদক হিসেবে থাকবো। গতদিন আমি কইলাম কিটা 1 যেটা এটা কোন সবজি? আলু। 1 হইল কি কিটা? আলু। বহুত বড় বেহায় আইগুন না নি? সব কানো তারে খাইবা, সব মাত্র তারে খাইবা, সব কানো উস্তাদ দিতে থাকবো। এখানে দেখো 1 1 হে কর আর কোনটা তাহক না তাহক আমি তাকমু তা খুশি বুঝা গেছে নি? তো 1 সংখ্যাটা সব সংখ্যার সাধারণ উৎপাদক হিসাবে থাকবো। সেম লগই এখানে 5 আছে, অন্য কিন্তু আমরা 5 পাইতেও পারি নাও পাইতে পারি। এখানে আমরা সাধারণ উৎপাদক কয়টা পাইছি? 2টা, কোনো 3টাও হইতে পারি। যেমন আমি কইলাম দুইটা সংখ্যা, একটা লিখি 8 আর একটা লিখি 16। সাপোজ দুইটা সংখ্যা আমরা ধরলাম, আরো দুইটা আমরা বার করি, একটা লিখি 8 আর একটা লিখি কত? 16। তো দেখি যাই 8 এর আমরা বার করি, 8 রে বার করলে 8 একে 8 আর 2 সাইরে 8, আর কোনটা অন্য না। তার মানে এগুলোর উৎপাদক কিটা কিটা ভাইয়া? 1 2 4 আর কত? 8 হইছে না? হইছে। এখন আমরা 16 বার করেছি, 16 কিটা কিটা ভাইয়া? 16 একে 16, 2 8 এ 16, 6 সারা 16। তো কিটা ভাইয়া আমরা উৎপাদক কিটা কিটা ভাইয়া? 1 2 4 8 16। সাইডে দুইবার না হই আমরা একবার কইলেও আর, কারণ সেম জিনিস আমরা দুইবার কোয়াত কিটা 20 কি লাগে, ঠিক না? তাহলে কি একবার কইলে হইব, কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখো সাধারণ উৎপাদক কয়টা বার? সাধারণ উৎপাদক কয়টা বার দেবা? 1 আছে। দেখো 1 1 আলু আছে, আলু সব জায়গাতে আছে না নি? এরপরে লিখে 2 2 লিখি নাই 2 4 4 লেখো 4। এরপরে কিটা আছে 8 8, আর 16 লিখতাম নি? না, এগুলো 16 আছে নি? নাই। তো দেখো কিটা হয় 1 2 4 8 কয়টা বাড়িছে? 4টা। অর্থাৎ সংখ্যা আমরা শুধুমাত্র যেন 2টা বাড়িব, শুধুমাত্র 4টা বাড়িব, শুধুমাত্র 5টা বাড়িব, এলা কোনো কিচ্ছু নাই, বুঝা গেছে?
বাড়াইতে পারে কয়টা? একটাও বাড়াইতে পারে, দুইটাও বাড়াইতে পারে, তিনটাও বাড়াইতে পারে, অনির্দিষ্টতা। এটা হচ্ছে বুঝা গেছে নি? সংখ্যা ভেদে আলাদা আলাদা হইব। তো অর্থাৎ আমরা একটা জিনিস সাধারণ হিসেবে বুঝিলাই যে সাধারণ উৎপাদক মানে কিটা, দুইটা সংখ্যার মধ্যে উৎপাদক যেগুন মিলি দেব। আমরা গাওয়ালি ভাষা বুঝলে কিটা, দুইটা সংখ্যার উৎপাদক যেগুন মিলবো, সেম সেম থাকবো, ওগুনই লগি কিটা সাধারণ উৎপাদক। সাধারণ গুণিতক আমরা একটু পরে আলোচনা করি। আর সাধারণ উৎপাদক থেকে আমরা পরস্পর মৌলিকও যাই গিয়া, কারণ পরস্পর মৌলিক যেটা এটা সাধারণ উৎপাদক আলোচনা না করলে আমরা ওইতো না। এটা হচ্ছে বুঝা গেছে নি? সো দেখো স্যার, সাধারণ উৎপাদক বুঝা গেছে নি? কোনোদিন বাংলা তো নাই তো? ওকে, সো এখন দেখো পরস্পর মৌলিক হইল গিয়া, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক মানে কিটা? পরস্পর মৌলিকর সংখ্যাটা হইল গিয়া যদি দুইটা সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক শুধুমাত্র ওয়ান থাকে। আমি কিতা কইছি? যদি দুইটা সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক শুধুমাত্র কিতা থাকে? ওয়ান থাকে, তাহলে এই দুইটা সংখ্যার কিতা হওয়া হয়? পরস্পর মৌলিক। এতে দুইটা সংখ্যা মৌলিক হইতে পারে, দুইটা সংখ্যা যৌগিক হইতে পারে, আর দুইটা সংখ্যা একটা মৌলিক আর একটা যৌগিক ইলা হইতে পারে। আমি তিনটা উদাহরণ দিয়ে দেখাই দিয়া, কিন্তু বুঝা গেছে? আমরা সংখ্যাটা কিতা মনে রাখতাম, যদি দুইটা সংখ্যা সাধারণ উৎপাদক কিতা হয়? শুধুমাত্র ওয়ান হয়। শুধুমাত্র কত হইতো? ওয়ান হইতো। যদি দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক ওয়ান হয়, শুধুমাত্র ওয়ান, বুঝা গেছে? শুধুমাত্র ওয়ান হয়, তাহলে দুইটারে আমরা কিতা কইমু? পরস্পর মৌলিক সংখ্যা। সাপোজ আমি একটা সংখ্যা দিলাম ফন্ড, আর একটা হইল গিয়া শূন্য। ফন্ড যেটা এটা মৌলিক না যৌগিক রে বা? যৌগিক। ফন্ড যেটা এটা কিতা? যৌগিক। আর শূন্য যেটা এটাও কিতা? যৌগিক। এবং তারা পরস্পর মৌলিক হই না? আমরা দেখিছে, আমরা কইছি পরস্পর মৌলিক হইতে দুইটা যৌগিক হইলে হইব, দুইটা মৌলিক হইলে হইব, আর একটা মৌলিক একটা যৌগিক হইলে হইব। সবসময় ওইব জানিলা কোনো মাত নাই, হইতে পারে, এরকম ক্যাটাগরিত পড়লে হইতে পারে। দেখো কিনা ফন্ড আর শূন্য, ফন্ডর উৎপাদক বা করছেন আমরা ফন্ড একে ফন্ড, আর কত? টিবাসা ফন্ড, বুঝছে নি? তার মানে কিতা কিতা ভাই উৎপাদক কিতা কিতা ভাইয়া? 1 3 5 ফন্ড, বুঝছে নি? শূন্য আমরা বা করছেন শূন্য একে শূন্য, 2 8 আর 6 সারা শূন্য, কিতা উৎপাদক কিতা পারো? 1 2 4 8 0, বুঝছেন? 1 2 4 8 0। এখন দেখো স্যার, এগুলোর মাঝে শুধুমাত্র 1 মিলে, 1 তো মিলবো সবটা, ঠিক আছে? আর কিছু মিলেন নি? 3 আছে ইনো, 3 আছে নি? ইনো 5 আছে ইনো, আছে নি? ইনো ফন্ড ইনো নাই, সেই মনে 2 4 8 0, কিন্তু 0 উৎপাদক আছে, ফন্ড উৎপাদক আছে নি? নাই। তো এই যে দুইটা সংখ্যা ফন্ড আর 0, এই দুইটা সংখ্যা কিটা? পরস্পর মৌলিক। আশা করি বুঝা গেছে। এখন আমি কই আরো দুইটা সংখ্যা, একটা মৌলিক একটা যৌগিক দিয়ে দেখাইছে। সাপোজ শুধুমাত্র ওয়ান বাড়ে, শুধুমাত্র সাধারণ উৎপাদক কত বাড়িব? ওয়ান একটা সেম সেম বাড়িব, আর কোনটা না। ওগো পরস্পর মৌলিক, ওগুলি কি পরস্পর মৌলিক। এটা বুঝা গেছে? যেদিন মিলে যায় অন্য কোনো তিন আর পরস্পর মৌলিক না, পরস্পর মৌলিক না। যেটা মিলবো এটা পরস্পর মৌলিক, যেটা মিলতো না এটা পরস্পর মৌলিক না। এখন আমি বললাম কিটা, সাপোজ আমরা একটা বাস্তব উদাহরণ দিলে, যেগুত একটা একটা মিলবো জিনিস, এটা বুঝি বুঝা গেছে? হ্যাঁ, সবটাতে একটা মিলবে, সবটাতে একটা মিলবো, সবটাতে একটা মিলবো। এখন এগুলো থেকে যদি বেশি থাকে তখন কি আমরা কিটা কইম? পরস্পর মৌলিক না। আর যদি একগু থাকে তো এটা কিটা? পরস্পর মৌলিক, বুঝা গেছে? তো মনে করেন আমি রান্ধিলাম আলু বেঙ্গল, আলু বেগুন আমি রান্ধিলাম, ঠিক আছে? আর আরেক জায়গায় আমরা আলু দিয়া লগে মাছ দিয়ে রান্ধিছি, আলু দিয়া কিতা দিয়ে রান্ধিছি? মাছ দিয়া। এখন এই দুইটা দেখো, আলু আলু দুইটা বেহা আছে, সেম আছে, এটা বুঝি বুঝা গেছে নি? এখন লগইয়া আরো যদি কোনটা যদি এড করিলাই, জানি লগইয়া যদি আরো কিছু এড করিলাই, মনে করেন আলু বেঙ্গলির লগে আর টমেটো একটু দিলাইলাম, কিতা দিতেছি? টমেটো দিলাইছি, লগে এগুর লগেও কিতা দিলাইলাম? একটু টমেটো দিলাইলাম। আলু আর মাছের লগে টমেটো দেবা যায় না না? হ্যাঁ, টমেটো। তো এখন দেখো কিতা হয়ে গেছে গিয়া, আলু আলু দুই তো মিলেনি না, আর টমেটো মিলেনি না। তো এগুলো কিতা হইলো? পরস্পর মৌলিক হইব নি? হইতো না, বুঝা গেছে? এই দুইটা তরকারি পরস্পর মৌলিক তরকারি না। পরস্পর মৌলিক হইতে গেলে কিতা মিলা লাগবো? শুধুমাত্র একটা মিলা লাগবো। আলু আলু মিলি গেছে, বস হয়ে গেছে, শেষ। এটা বুঝা গেছে নি? সো এখন আর একটা উদাহরণ আমরা দেই চাই। সাপোজ একটা হইল গিয়া 7 আর একটা লিগে 8, 7 আর 8। 7 কি যাচ্ছ মৌলিক না যৌগিক? 7 মৌলিক না যৌগিক? মৌলিক। আর 8 মৌলিক না যৌগিক? যৌগিক। এই দুইটা কিতা আসলো? যৌগিক আসলো। ইনো একটা মৌলিক একটা যৌগিক, দেখিছেন কিতা করে? দেখো তো 7 রে যদি আমরা ভাঙি 7 একে 7, তার মানে উৎপাদক কিতা পাই? আর আমরা উৎপাদক পাই, আর আমরা শুধুমাত্র 7 আর 1, সেই বলা। 8 এর যদি আমরা ভাঙি তাহলে 8 একে 8, 2 সাইডে 8, আর কোনটা আছে নি? তার মানে উৎপাদক আমরা কিতা পাই? আর উৎপাদক আমরা পাই আর 1 2 4 আর লগে কিতা পাই? 8। এখানে ঘটনা ওর কিতা দেখো, 1
এক দুই গুণ লোক মিলেননি না না মিলে। আর কিছু মিলেননি জি না। আর কিছু মিলেননি মিলেন না তো 7 আর 8 এই দুইটা সংখ্যা কি জাত পরস্পর মৌলিক আর এমনি যদি মৌলিক সংখ্যা দুইটা থাকে মনে করি না এক গো আছে 2 আর এক গো আছে 7 তার হামেশা শুধুমাত্র 1 বাড়বে বুঝা গেছে দুইটা যদি মৌলিক থাকে তাই কিন্তু অটোমেটিক দুইগো মৌলিক মানে এটা পরস্পর মৌলিক হইব দুইটা যদি মৌলিক থাকে তাহলে এই দুইটা পরস্পর মৌলিক হইব যদি দুইটা যৌগিক থাকে তা হইতেও পারে না হইতে পারে আমরা চেক করিয়ে খোয়া লাগবে বুঝা গেছে নি সেই মলা যদি একটা মৌলিক একটা যৌগিক থাকে তখনও আমরা কি করা লাগবো চেক করিয়া আমরা এটারে খোয়া লাগবে বুঝা গেছে আমার যদি মাতর স্পিড বাড়ি যায় তুমি তাই না কইও আর বিশেষ করে আপনারা যারা দেখতারা আপনারাও কইবা কমেন্ট করি তাই আছে গতদিন কইছেন খুব ভালো লাগছে জানাইবা যে ক্লাস কিরকম ওর না ওর যদি এরপরে আরো ডিটেলসে যাওয়া লাগে আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা না এরপরে পরস্পর মৌলিক ক্লিয়ার তো সংখ্যা আমরা জানলি মুখিদা যদি দুইটা সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক কত থাকে 1 বুঝা গেছে শুধুমাত্র 1 ছাড়া আর কিছু লইব নি ওই না শুধুমাত্র যদি 1 থাকে তাহলে এটা হইল গিয়া পরস্পর মৌলিক সংখ্যা আশা করি বুঝা গেছে দোকান রাখি যখন এদিকে ডিস্টার্ব করবো আমারে ওকে নেক্সট হইল গিয়া আমরা যে জিনিসটা আলোচনা করবো এটা লাগি জমজ মৌলিক একবারে আলোচনা করিয়া যাই কি আমরা ওই যে সাধারণ গুণিতক ফরে আইয়া বুঝা গেছে মনে রাখবা একটা জিনিস ছাড়িয়া গেছে কিন্তু সাধারণ গুণিতক এখন জমজ মৌলিক আমরা পড়ি লাই জমজ মৌলিক আচ্ছা জমজ মানে কিটা জমজ মানে লাগি টুইন কিটা টুইন বা আমরা যদি গাওয়ালি ভাষা কই এটা লাগি জুলর লগর জুলর লগর না নি জুলর লগর কই না একটা দুইটা উরুতা মনে করেন এক লগে একদিনে জন্ম হইছে বুঝা গেছে একদিনে বলতে একই মান করো একই করো এটা বুঝি বুঝা গেছে একগু আমেরিকা তার একগু ইন্ডিয়া তলে দুইটা জমজ হইব না হইতো না বুঝা গেছে তো জমজ মানে কিটা জুলর লগর অর্থাৎ একই সময়ে একই গরো একই মার গর্ভ থেকে দুইটা সন্তান যদি জন্ম এটার কিটা হওয়া হয় টুইন বা জমজ অথবা আমরা গাওয়ালি ভাষা কইলে এটা কিটা জুলর লগর তো সেম হলা এখন জমজ মৌলিক মানে কিটা জুলর লগর মৌলিক কিটা জুলর লগর মৌলিক তো এখন দেখো জমজ মৌলিকর সংখ্যা হইল গিয়া যদি দুইটা মৌলিক সংখ্যার মাঝখানো পার্থক্য শুধুমাত্র কত থাকে 2 থাকে তারা মাঝখানো ডিফারেন্স কত রইতো 2 রইতো সাপোজ আমি একটা সংখ্যা লাগলাম 3 আর একটা সংখ্যা লাগলাম 5 3 কো মৌলিক না যৌগিক মৌলিক না যৌগিক মৌলিক 5 কো মৌলিক না যৌগিক মৌলিক এখন 5 থেকে 3 যদি আমরা বিয়োগ দেই তাহলে কত ভাইয়া 2 হয় আর এগুলো আমি 17 19 17 আর 19 17 মৌলিক না যৌগিক মৌলিক আর 19 মৌলিক না যৌগিক মৌলিক 19 থেকে 17 বিয়োগ দেওয়া কত হইবা 2 হইবা এটা কিছু বুঝা গেছে নি ওরকম ভাবে যেটা মৌলিক সংখ্যা এক গুণ থেকে আরেক গুণ বিয়োগ দেওয়া কত পাওয়া যায় 2 পাওয়া যায় তার আগে কিতা কোয়া হয় জমজ মৌলিক বা জোড়ের লগর মৌলিক না নি কিতা কোয়া যায় জমজ মৌলিক এটা কিছু বুঝা গেছে নি অর্থাৎ দুইটা মৌলিক হইতে লাগবে শর্ত কিটা দুইটা মৌলিক হইতে লাগবো আর একটার থেকে আরেকটারে বিয়োগ করলে আমরা কত পাইতাম 2 পাইতাম তারা দেখো জমজ মৌলিক সংখ্যা আশা করি বুঝা গেছে তো পরস্পর মৌলিক জমজ মৌলিক এই দুইটা আমরা ক্লিয়ার হইব কোনো প্রবলেম নাই যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন করিও আমারে আর যারা বিশেষ করে ইউটিউবের মাধ্যমে দেখতারা তার কাছে বিশেষ অনুরোধ আপনারা কমেন্ট সেকশনে কইবা বিশেষ করে যে জায়গায় প্রবলেম আমরা কইবা আমি নেক্সট ভিডিও তিটারে সলভ করার চেষ্টা করব ওকে নেক্সট হইলো কি আমরা একটা জিনিস ছাড়িয়ে আসলাম কিতা বুঝেন সাধারণ গুণিতক সাধারণ উৎপাদক আমরা কিতা কই আসলাম যে যদি দুইটা সংখ্যার উৎপাদক যেগুন সেম হইব উৎপাদক যেগুন সেম হইব ওগুন কিতা সাধারণ উৎপাদক সেম হলা গুণিতক যেগুন সেম হইব এগুন তোর নাম কিতা সাধারণ গুণিতক আমরা বুঝতে তোরা ইজির উৎপাদক আগে পড়ায় না নি যেগুন সেম গুণিতক থাকবো এগুন তোর নাম কিতা সাধারণ গুণিতক আর উৎপাদক যদি সেম থাকে তার নাম কিতা সাধারণ উৎপাদক তো দেখো সংখ্যা করা যায় সাপোজ দুইটা সংখ্যা আমরা নিলাম 2 আর 3 এখন 2 যদি গুণিতক বা করি 2 একে 2 এরপরে 4 6 8 10 12 14 16 18 ওরকম ভাবে যাইব না গুণিতকর কোনো শেষ আছে নি নাই গুণিতকর কোনো শেষ নাই সেই মলা 3 দিয়া যদি আমরা দেই 3 এর 3 2 3 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 এরপরে 3 7 21 ওরকম ভাবে যাইব না যাইব এখন এই দুইটার মধ্যে কোনো জিনিস সেম লাগেননি লাগেননি না লাগে আর কইলা কিটা আছে 6 একটা সেম আছে আসেন না আছে এরপরে কিটা আছে 12 একটা সেম আছে এরপরে 18 আছে এখানে 18 আছে সেম আসেন না আছে অর্থাৎ
সাধারণ গুণিতকর শেষ নাই, কিন্তু যেলা গুণিতকর শেষ নাই সাধারণ গুণিতকরও শেষ নাই। উৎপাদকর লিমিট আছে না? উৎপাদকর লিমিট আছে। ওটা লাগি সাধারণ উৎপাদকরও লিমিট আছে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, একটা লিমিট আছে, একটা নির্দিষ্ট সংখ্যা আছে। এটা কিছু বোঝা গেছে নাকি? আর গুণিতকর লিমিট কিছু আছে নি? একটা সংখ্যার গুণিতক কয়টা থাকতে পারে? অসংখ্য। কয়টা থাকতে পারে? অসংখ্য। গুণিতকর শেষ নাই, পূরণ দিতে হয়। তো আমি 2 দি 3 দি দিয়া গেছি, তুমি 100 দি দেও, 1000 দি দেও, 1 কোটি দি দেও, 10 কোটি দি দেও, কোনো প্রবলেম নাই। এটা কিছু বোঝা গেছে নি? সেম ওলা সাধারণ গুণিতক যদি আমরা হই, সাধারণ গুণিতকরও কোনো লিমিট নাই, এটা অসংখ্য থাকবো। এখানে কিটা আছে 6 পাইছি, 200, 12 পাইছি, 300, 18 পাইছি, 4 24 পাইমু, 7 30 পাইমু। মানে ওইখানে ফইলার কিটা পাইছি 6 পাইছি, তো তেও 6 থেকে বাড়ি বাড়ি যাব, 6 বাদে ডাবল হইব 212, এরপরে ট্রিপল হইব, 3 গুণ হইব, 4 গুণ হইব, 5 গুণ হইব, লাগিয়া যাইব। এটা লাগি পরীক্ষার যদি কোয়েশ্চন হয়, পরীক্ষার যদি কোনোদিন প্রশ্ন দেয়, আমরা নির্দিষ্ট করে দিয়া দিব 2টি সাধারণ গুণিতক নির্ণয় করো, কি 5টি সাধারণ গুণিতক নির্ণয় করো, কি 10টি সাধারণ গুণিতক নির্ণয় করো, নির্দিষ্ট করে দিয়া দিব। আর যদি নির্দিষ্ট করে দিয়া দেয় না, প্রশ্ন ভুল। কারণ আমরা যদি আস্থা জীবন, শুধু আস্থা জীবন না, পৃথিবী যতদিন আছে অতদিনও যদি আমরা সাধারণ গুণিতক লেখিয়ে যাবার লাগে, জীবনের শেষ হইব না। যেটা সংখ্যার কোনো লিমিট নাই, গুণিতকর কোনো লিমিট নাই, সেই মানে সাধারণ গুণিতকরও কোনো লিমিট নাই। বুঝা যাক? বোরিং লাগেননি? বুড়া লাগেননি? আচ্ছা, বুড়া লাগে যদি আমার কইও। তো সাধারণ গুণিতক গেল, পরস্পর মৌলিক আমরা পড়ে লইছি, যমজ মৌলিক আমরা পড়ে লইছি, ঠিক আছে? আর কিতা রইছে? আচ্ছা, ফার্স্টের দিকে আমরা আলোচনা করিয়া যাই, কিতা পড়িছিলাম? আমরা পরিমেয় সংখ্যা পড়ে লইছি, তো অপরিমেয় সংখ্যা পড়ে লইছি। এগুলো আমরা সবটা আলোচনা করিয়া গেছি, কি কিন্তু আমরা কোনো প্রবলেম নাই। এটা কিছু বোঝা গেছে। এখন আমরা নতুন আরো কিছু আলোচনা করব। বুঝা গেছে? পরস্পর মৌলিক গেল, যমজ মৌলিক গেল। এখন আমরা পড়িব পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণ ঘন সংখ্যা। বুঝা গেছে? পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণ ঘন সংখ্যা। এর আগে সামান্য আরেকটা জিনিস আমরা আলোচনা করে গেলে, দেখো আমি নয়া টপিক হওয়ার বাদে লগাইয়া সাব টপিক একগু আইন না এখানে আমি কি তার লাগি আলোচনা করিয়া যাই। এখন আমরা যে সময় পরস্পর মৌলিক পড়িছিলাম, পরস্পর মৌলিক, তখন আমরা লগাইয়া লগে লগে কিটা পড়িছি? সাধারণ মৌলিক না, সাধারণ উৎপাদক পড়িছিলাম না? হ্যাঁ, সাধারণ উৎপাদক। পরস্পর মৌলিক যে সময় আমরা পড়িছি, লগাইয়া সাধারণ উৎপাদক পড়িছি না? পড়িছি। মানে পরস্পর মৌলিক বানাইতে গিয়া আমরা মশলা কিটা লাগে? সাধারণ উৎপাদক লাগে। এটা হচ্ছে বোঝা গেছে নি? সেই মোলা আমরা পূর্ণবর্গ পূর্ণ গণ সংখ্যা যদি আলোচনা করতে হয়, আমরা এখানো আমরা মৌলিক উৎপাদক জিনিসটা লাগবে। উৎপাদক আমরা পড়ি লইছি না নি? এখন মৌলিক উৎপাদক কিটা জিনিস? এখন মৌলিক উৎপাদক লিয়ে আমি আলোচনা করব। লগই আজকে বর্গমূল বার করা, এই যে রুট বার করার নিয়ম আমি দেখাই দিম। যদি সম্ভব হয় তাহলে কিউব রুট যেটা, এটা বার করার নিয়ম আমি দেখাই দিম। বুঝা গেছে? শর্টকাট ট্রিক্স সবটা আমি দেখাই দিম, যার যেগু ভালো লাগে ওগু করব। বুঝা গেছে? দেখি তো কিতা বুঝলাম আমি? মৌলিক উৎপাদক কিতা বুঝলাম? মৌলিক, আমরা মৌলিক সংখ্যা চিনছি, আর উৎপাদক কিতা জিনিস কেন চিনছি? তাহলে মৌলিক উৎপাদক আমরা চিনি লইতাম, ঠিক না নি? যে দুইটা টার্ম আমরা লিখিয়া দিয়েছি, যে দুইটা শব্দ আমরা কইছে, একটা লাগি মৌলিক আর একটা লাগি কিতা উৎপাদক। মৌলিক যেটা এটা আমরা চিনি না চিনি, আর উৎপাদক যেটা এটাও আমরা চিনি। তার মানে মৌলিক উৎপাদক যেটা এটা আমরা চিনতাম নি না চিন্তা। বুঝা গেছে? তো এখন দেখো মৌলিক উৎপাদক মানে কিটা? আমরা যে কোনো সংখ্যার উৎপাদক কয়টা বাড়ায়, তার একটা লিমিট আছে। একটা বারক, দুইটা বারক, তিনটা বারক, বাড়াইব না? বাড়াইব। এখন ও যে যতটা উৎপাদক বাড়াইব, 10টা বারক, 5টা বারক, 6টা বারক, 3টা বারক, 2টা বারক, একটা বারক, ওগুন্তর মাঝখানে যেগুন মৌলিক, ওগুন্তর মৌলিক উৎপাদক। উৎপাদকের মধ্যে যেগুলা মৌলিক, ওগুলার নাম কিটা? মৌলিক উৎপাদক। উৎপাদক তো পাক্কা কটা বাড়াইব না নি? ওগুন্তর মাঝখানে যেগুন মৌলিক, এগুন্তর নাম কিটা? মৌলিক উৎপাদক। আর যৌগিক যেগুন, এগুন্তর নাম যৌগিক উৎপাদক। এমনি যৌগিক উৎপাদক কইলে কোয়া যায়, কিন্তু ইউজ নাই, তাহলে কিন্তু আমরা আলোচনা করব। বুঝা গেছে? তো মৌলিক উৎপাদক মানে কিটা আমি কইছি? উৎপাদকের মধ্যে যেগুলা কিটা মৌলিক সংখ্যা থাকবো। উৎপাদক কয়েকটা সংখ্যা থাকবো না? এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা থাকবো, এগুলোর নাম হইল গিয়া মৌলিক উৎপাদক। আমি দেখেছেন কিছু জিনিস। 35 একটা সংখ্যা নিলাম। কত? 35। কারণ 35 যদি বাঙ্গি আমরা কিতা ভাইয়া 35 এগুলো শর্টকাট বুদ্ধি আছে, কিন্তু আমি এমনি জাস্ট বুঝবার লাগে এম দিয়া সে অতক্ষণ পর্যন্ত দেখিয়া হইয়া না বলতে, স্যার আমরা তো সহজ নিয়ম আছে, সৌর নিয়ম জানা আছে, স্যার আমরা কাছে সহজ তো নিয়ম আছে, আপনি কঠিন করে করাই দিতে না। আমি কঠিন দিই না, আমি বুঝবার লাগে দিয়ে কনসেপ্ট ক্লিয়ার হইবার লাগে দিয়া। বুঝা গেছে? খালি প্রশ্ন উত্তর মুখস্থ নিয়ম খালি শিখিলেই হইতো না। আমরা শিখা লাগবো কিতা মেইন কনসেপ্ট যেগুলো আছে এগুলা। আর বিশেষ করে আসাম টেটর যারা পরীক্ষা দিতরা তার কাছে অনুরোধ কনসেপ্ট ক্লিয়ার করবা, কারণ 2019 বহুত বড় শর্ট খাইছেন যারা কনসেপ্ট ক্লিয়ার করে গেছেন না, এমসিকিউ সলভ করিয়া গেছেন বাদে গিয়া বাস খাইছে। বুঝা গেছে? তার লাগি আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো, ওগো আমরা লাগি বেস্ট হইব। ওকে, তো 35
35 আর কিটা ভাইয়া 5 7 35 এখন উৎপাদক কয়টা বাড়িছে উৎপাদক কয়টা বাড়িছে 1 5 7 35 এখন আমরা জানি এক যেটা এটা মৌলিক নেই মৌলিক নেই না মৌলিকও না যৌগিকও না ফাসিকো মৌলিক ফাসিকো কিটা মৌলিক সাতিকো কিটা মৌলিক ঠিক আছে আর 35 যেটা এটা কিটা তার মানে আমি যদি কই 35 এর মৌলিক উৎপাদক কিটা কিটা ভাইয়া 5 আর 7 কিটা কিটা ভাইয়া 5 আর 7 কারণ উৎপাদক 12 হইছে কয়টা টোটাল কয়টা বাড়াইছে 60টা টোটাল কয়টা বাড়াইছে 60টা তার মাঝে আমরা গ্রহণযোগ্য কয়টা আমরা গ্রহণযোগ্য কোনটা যেটা মৌলিক হইতো ওটা না নি এখন 1 যেটা এটারে ছাড়ি দাও ই বেহার গপ ছাড়ো এগুলো কোনোদিন ঠিক হইতো না ঠিক না নি এগুলো গপ আমরা ছাড়ি দিলাম 1 যেটা এটা মৌলিক না যৌগিক না না আলোর না বিসর ঠিক না নি না আলোর না বিসর এটারে ছাড়ি দাও বেখামাই আইগু ফার্স্ট এটা কিটা মৌলিক 5 যেটা এটা কিটা মৌলিক 7 যেটা এটা কিটা মৌলিক আর 35 যেটা এটা কিটা যৌগিকটা আমরা লইতাম কোনটা কোনটা 5 আর 7 মৌলিক যে কোনগুলো লইতাম তো কিটা কিটা ভাই আমরা 5 আর 7 ঘটনা বুঝা গেছে তো এখন নিয়ম হলো কি শর্টকাট কিলা বার করতাম আমরা শর্টকাট বার করবার লাগে আচ্ছা আমি আরেকটু সংখ্যা আমি দেখাই দিলে আরেকটা উদাহরণ দিলে কেউর এক উদাহরণে যারা হয় না তারা আমি আরেকটা উদাহরণ দেখাই দিলে বুঝা গেছে তুই তাহলে বুঝি লইছ না নি কাফি না এরা বুঝা লাগবে ঠিক আছে দুই বাজু রাখা লাগবে ঠিক না নি ওকে নেক্সট আমি আরেকটা সংখ্যা দিয়ে দেখাই দিই সাপোজ 32 ঠিক আছে অথবা 42 আমি 32 উদাহরণ আগে আসছি দিলাম 42 বা যে কোনো সংখ্যা ইলা কিছু না 32 হলে 12 হইতে না 42 হলে 12 হইব আমি 42 দেখাই দিই আর তোরা বদলাই একটা সংখ্যা লই বুঝা গেছে 42 যদি ভাঙি আমরা কইলাও কিটা 2 1 কুশে কইলা 42 এর 42 লিখিলে 42 এর তারপরে 2 দিয়ে পূরণ দিলে 2 1 কুশে 42 3 দিয়ে পূরণ দিলে 3 14 42 4 দিয়ে দেবনি 4 দিয়ে দিত না 5 দি তাইতো না 6 দিয়া 6 7 42 আর তো কিছু জান না তার মানে এগুলো উৎপাদক কিটা কিটা ভাই উৎপাদক আমরা সাধারণ হিসাবে উৎপাদক কিটা কিটা ভাইয়া মৌলিক উৎপাদক না শুধু উৎপাদক বুঝা গেছে উৎপাদক কিটা কিটা ভাইয়া 1 2 3 6 7 14 21 42 সংখ্যা চিনা জানি আমার এটা পুরো টানা হয়ে যায় বুঝছেন কিটা কিটা ভাই 1 2 3 6 7 14 21 আর লগে কিটা 42 আমরা গাড়ির শব্দ আছে তা করে করব আমরা এছাড়া যে সেটআপ কিছু নাই কিতা করতাম মোটামুটি নাই মামুতি কি খানা মামু বলা না চলো ইনশাআল্লাহ ততদিন চলে ওকে তো কিটা কিটা ভাই 1 পাইয়ার 2 3 6 7 14 21 42 এখন এগুলা নসন আমরা কইলা লাগি ওয়ান ডে সাড়ে দে এগুর গপ করিও না বুঝা গেছে 2 যেটা এটা মৌলিক না যৌগিক মৌলিক ও যৌগিক কে কয় মৌলিক এটা 3 যেটা এটা কিটা মৌলিক 6 যৌগিক যৌগিক 7 মৌলিক 14 যৌগিক 21 যৌগিক 42 আমরা কিটা কিটা ভাইয়া 2 3 7 তার মানে 42 এর মৌলিক উৎপাদক কিটা কিটা 2 3 7 এখন আমরা শর্টকাট টেক্সট হয়ে যায় অতটা বুঝা গেছে তো মৌলিক উৎপাদক কিটা জিনিস বুঝা গেছে তো উৎপাদকের মধ্যে দেখুন মৌলিক অগুণ মৌলিক উৎপাদক উৎপাদকের কয়টা বাড়াইছি 1 2 3 4 5 6 7 8 আটটার মাঝে মৌলিক উৎপাদক আমরা কয়টা পাইছি তিনটা কিটা কিটা 2 3 আর 7 এখন শর্টকাট ট্রিক্স আমি দেখাই 42 আমরা এখন তোরা উল্টে এখন বুঝা গেছে আর আমরা এই ধরনের ভাগ দেওয়ার সময় শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিই মনে রাখবা বুঝা গেছে ইলে আমরা লসাগু আমরা করিয়ে আসলাম না তোরা মনে পড়ে তোরা বক্সকে দেওয়া হয় আমি লসাগু করাই এখন না মানে অগুণ করাইলে ও জিনিসও কিন্তু তোরা ক্লিয়ার হয়ে যায় গিয়ে পরে আমরা গুনতে দিই বুঝা গেছে তো কিতা দেখো ভাগ করতাম কিতা করতাম ভাগ করতাম এখন ভাগ করতে সময় কিতা দিয়ে ভাগ করতাম শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে কিতা দিয়ে করতাম মৌলিক সংখ্যা দিয়ে আমরা খেয়াল করবো সবচেয়ে ছোট থেকে শুরু করবো মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কি 2 পয়লা 2 দিয়ে আমরা সাইমু যাই না 2 দিয়ে যদি যায় না তাহলে 3 দিয়ে সাইমু 3 দিয়ে যায় না যদি কত দিছি 4 দিনই না সাই মৌলিক নি না কত সাইমু 5 দিয়ে যদি যায় না 7 দিয়ে ওরকম ভাবে মৌলিক সংখ্যা দিয়ে আমরা চাইয়ে যাইমু যে মানলো মানি লইছে আর যে মানছে না ভাই বুঝা গেছে সো দেখো স্যার পয়লা আমরা 2 দিয়ে 2 দিয়ে কই না যেহেতু লাস্টে 2 আছে তাহলে কিন্তু 2 দিয়ে ভাঙবো তুমি লিখে দিলাম সম্ভবত লাস্টে যদি 0 2 4 6 8 থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাইব আর যদি অন্য কিছু থাকে 2 দিয়ে ভাগ যাইতো না এটা কত আছে লাস্টে 2 তার মানে আমরা এই সংখ্যাটারে 2 দিয়ে ভাগ যাইব না যাইব 2 দিয়ে 42 এর মধ্যে কয়বার দিব রেবা 21 বার কয়বার দিব 21 বার এখন উপরের গপ শেষ এখন মনে করেন বেটার যদি 3 ফুড়ি থাকে পয়লার ফুড়ি বিয়া দিল
শেষ এখন 2 নম্বর ফুড়ি বিয়া দেওয়া লাগে হইলার গুলো আবার বিয়া দিবনি 2 নম্বর ফুড়ি যে সময় বিয়া দেয় 1 নম্বর ফুড়ির আবার বিয়া দিবনি না 2 নম্বর ফুড়ি যে সময় বিয়া দিব এই সময় উপরের গুলো গপ শেষ এখন আমরা নয়া ফুড়ি ওগু পাই দিছি বিয়া দেই চাই এখন এগুলি আমরা 2 দিন দিলাইছেন না নি হ্যাঁ জবানা আগর আসলো আমরা তোরা টাকা পয়সা কম খরচ হইছে দিলাইছি এলকুরকু 2 মানেন নি দাম দে 2 মানেন না দাম দর বাইক লাগে এটা কইছি বুঝা গেছে দাম দর নি কিটা লাগে বাইক লাগে মানে কিটা 2 দিয়ে যাইতো না কতই যাইবো 3 দিয়ে যাইবো দেওসান 3 দিয়ে দিলে 30 7 21 এখন আমরা দেওসান মৌলিক উৎপাদক কত কত পাইছি 2 পাইছি 3 পাইছি 7 পাইছি না পাইছি না পাইছি এই যে সাইডে দেখুন থাকবো ওদিকে দেখুন থাকবো এই সবটা লিখে মৌলিক উৎপাদক কিন্তু খেয়াল রাখা রাখবো আমরা যৌগিক সংখ্যা দিয়ে ভাগ দিতে পারতাম না এখন ইনো আমি 4 দিতে পারতাম না 6 দিতে পারতাম না কেন এখানে কারণ 6 যৌগিক সংখ্যা বুঝা গেছে না কোনো কনফিউশন আছে বুঝা গেছে আরো যে কোনো সংখ্যা দিয়ে দেওয়া যাইতে পারে আমি 32 কইলাম আগটা দেখিলা 32 দিয়া 2 দিয়ে দেবই না দাম দে মোটামুটি হাফ সেট দিলে মানেন নি মানিলা তে দিলাম 232 আবার বাদর দামতে মানি লাইছে বালা মানুষ না নি দেও 2 8 এর বাদর দামতে মানি লাইছে 2 4 এর বাদরকে মানি লাইছে 2 দুগানি 6 তার মানে কি মৌলিক উৎপাদক 2 2 যে গুণ আছে 2 মৌলিক উৎপাদক কইলো গিয়া 2 এটা বুঝা গেছে নি কিন্তু সব দাম মানি লাইছে হ্যাঁ বেটা যত বুড়ি বিয়া দিছে মোটামুটি সাধারণ যেগুলা জিনিস দিয়াও কিন্তু মানি লাইছে বেশ ডিমান্ড কিচ্ছু করতে না ঠিক না নি বুঝা জাননি আচ্ছা মন বরনি না কোনো প্রবলেম হয় যদি মুডও বুঝা আমার কই বুঝা গেছে সব আপনারা তো কইতে পারতা না কিলা লাইভ ক্লাস হইলে কইতে পারলাম না স্যার বুড়া লাগে আচ্ছা মোটামুটি ভিডিও পজ করি আচ্ছা পরেও বলা দেখি লইবা যদি বুড়া লাগে আশা করি বুড়া লাগতো না কারণ মেথর মাঝে রস ডালিয়া তোরা তোরা দিয়া বুঝা গেছে ফুড়িন তোর বিয়া দিয়ার কথা করি আর হ্যাঁ ওকে নেক্সট হইল গিয়া আচ্ছা অতটা মতো বুঝি লইছো তো বুঝি লইছো কোনো প্রবলেম নাই এখন বর্গ পূর্ণবর্গ আর পূর্ণঘন সংখ্যা এগুলো হইল কি সংখ্যা বুঝা গেছে কিটা কিটা পূর্ণবর্গ আর পূর্ণঘন এখন বর্গ মানে কিটা বা ইংলিশে কইলে এগুলো কই স্কয়ার কিটা কই স্কয়ার বর্গ মানে কিটা স্কয়ার বুঝা গেছে আর ঘনর ইংরেজি হইল কি কিউব স্কয়ার কিউব আমরা পাইছি না না আমরা বাক্কা অ্যাডভান্স হয়ে গেছে আমরা বাংলা জানি না কিন্তু ইংলিশ জানি ঠিক না নি তো কিটা আমরা করমু এখন আমরা করমু এই যে পূর্ণ বর্গ সংখ্যা আর পূর্ণ ঘন সংখ্যা ঠিক না নি পূর্ণ বর্গ সংখ্যা যদি আমরা করি তাহলে কিটা দেখো চাই সাপোজ আমি কিছু সংখ্যা লইলাম একটা লাগি 1 4 6 9 12 16 কয়েকটা সংখ্যা আমরা লইলাম 1 4 6 9 12 16 পূর্ণবর্গ সংখ্যা মানে হইল কি কোনটা যেটার সমান দুইটা সংখ্যা পূরণ করিয়া বনে পুরা কনফিউজিং লাগে না নি সমান দুইটা সংখ্যা পূরণ করিয়া যেগু বনবো এটা হইল কি কিটা পূর্ণবর্গ সংখ্যা আমি লিখলাম 2 পূরণ 2 দুই দোকানে কত হয়ে যায় 4 এই 4 হইল কি পূর্ণবর্গ সংখ্যা সমান হইতে লাগবো কিন্তু সমান হইতে লাগবো 2 লগে কত পূরণ দিতাম 2 3 লগে কত পূরণ দিমু 3 100 লগে কত পূরণ দিমু 100 অর্থাৎ যেগু আছে অগুরে অগুদি তারে পূরণ দিলে বাসার তেল দি বাসাবির নাম উঠলাইনি কেন শুনলাইনি হ্যাঁ মানে তারে দি তারে এখানে এক্সট্রা কিচ্ছু লাগে না বাসার তেল দি বাসা বিরান তো এখানেও কিটা এখানেও আছে কিটা 2 আমরা পুরনো কিটা দিয়ে দিছি 2 দিয়া বুঝা গেছে তো সেম হলা আমরা যদি লিখি -2 ইনটু লগইয়া -2 তো মাইনাসে মাইনাসে কিটা হই যা প্লাস আর দুই দোকানে কিটা হই যা সাইড তো হও কিটা বারো সাইড এই যে সাইড যেটা এটা লাগি একটা পূর্ণবর্গ সংখ্যা 1 রে 1 দিয়ে পূরণ দেব 1 রে 1 এই যে 1 যেটা এটা কিটা পূর্ণবর্গ সংখ্যা সেম যেরকম ভাবে 1 ইনটু 1 কিটা আর 1 2 ইনটু 2 কিটা আর 4 এর পরে আমরা যদি 3 ইনটু 3 দেই 3 ইনটু 3 ইকুয়াল টু কত 9 আর 3 ইনটু 3 6 9 3 ইনটু 3 কত 9 এর পরে সেম হলো আমরা যদি পূরণ দেই -3 ইনটু -3 কিটা আর সেম কিটা 9 এটা কিছু বুঝা গেছে নি কিন্তু যদি আমরা পূরণ দেই 4 ইনটু -4 তখন কি কিটা হই যায় প্লাসে মাইনাসে মাইনাস আর সাইড ছাড়া কত 16 এই যে -16 যেটা এটা পূর্ণবর্গ হইতে পারবো নি হইতে পারতো না বুঝা গেছে এখানে একটা জিনিস মনে রাখবা যদি কোনো মাইনাস এলা সংখ্যা দেখি তো ডাইরেক্ট এগুরে না দেখি আমরা কইতে পারবো কিটা এটা পূর্ণবর্গ সংখ্যা না বুঝা গেছে বিয়ার মাত আইছে পয়লা যদি দেখো মানুষ বেশ বালা না নানি হ্যাঁ মানুষকে পয়লাতে গেছি না মাইনাস দেখি লইছো মানে কিটা মানুষকে বালাই না বাদ তো পয়লাও খেদাই দাও বলতে এই জায়গাতে আমরা কুটুমালা ওইতো না বুঝা গেছে প্লাস এলা যদি দেখো ও গিয়া যাচাই করিও যদি দেখো বালা তে বিয়া হইব সম্পর্ক হইব আর যদি বালা না তাহলে ওইতো না তাই না আমরা কিটা আছি প্লাস প্লাস আমরা দুইও পার্টি বালা আছি তাহলে কিন্তু কিটা হইছে
প্লাস ওর বাড়িছে পূর্ণবর্গ হইছে মাইনাস মাইনাস এখন দুইও পার্টি বাদ হইলেও গিয়া কিটা বিয়া লাগেন না বিয়া লাগেন না লাগে তেও সেম গিয়া কিটা হই যায় পূর্ণবর্গ সংখ্যা যার সেম হলা ইনো আছে প্লাস ইনো আছে মাইনাস বালা মানুষের লগে বাদ মানুষের মিল কোনোদিন হয় না বাদগুর লগে বাদগুর আর তাত থাকবো আর যেগুলো বালা এগুলোকে বালাগুর থাকবো বাদে আর বালা কুটুমালা বুঝা গেছে ওকে আশা করি পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার হয়ে গেছে বুঝা গেছে পূর্ণবর্গ সংখ্যা কিতা জিনিস যদি আমরা সমান দুইটা সংখ্যা পূরণ দেই যদি আমরা সমান দুইটা সংখ্যা পূরণ দেই তাহলে পূরণফল যেটা পাইমু রেজাল্ট যেটা পাইমু আমরা ওটা হইলে কি পূর্ণবর্গ সংখ্যা বুঝা গেছে ঠিক আছে তো আর পূর্ণবর্গ সংখ্যা সব সময় প্লাস হইব পূর্ণবর্গ সংখ্যা সব সময় কিতা হইব প্লাস হইব বুঝা গেছে মাইনাস হইতে পারে না কতটা পর্যন্ত বুঝা গেছে পূর্ণবর্গ বাদে আমরা কিতা আসলো পূর্ণ ঘন সংখ্যা কত সময় করা যাইব তারও পূর্ণ ঘন সংখ্যা তো পূর্ণ ঘন মানে কিটা আচ্ছা আমি একটু কিটা লাগি স্যার পূর্ণ ঘন মানে কিটা যেগু পূর্ণবর্গ এটা আমরা আসলাম কিটা দুইটা জিনিস পূরণ দিয়া যদি আমরা যে রেজাল্টটা পাইমু আমরা দুইটা সমান সংখ্যা পূরণ দিয়া যে রেজাল্টটা পাইমু এটা লাগি কিটা পূর্ণ বর্গ সংখ্যা এখন সেম হলা তিনটা যদি সমান সংখ্যা আমরা পূরণ দেই যেটা পাইমু এটা লাগি কিটা পূর্ণ ঘন সংখ্যা বুঝা গেছে 2 into 2 into 2 equal to কত এই দুই দুগানি 6 দুই সাইরে 8 তো এই যে 8 যেটা এটা হইলে কি পূর্ণ ঘন সংখ্যা -1 into -1 into -1 equal to কিটা হয় -1 কারণ মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে কিটা হই যায় মাইনাস মনে রাখবা এই যে মাইনাস যেটা এটা যদি জোড়া সংখ্যা দেখে বদলিয়া প্লাস হই যায় ইনো কয়বার আছে একবার দুইবার তিনবার তিন জোড়া না বেজোড়া তো মাইনাস জায়গা তুই তিন মানে যদি বেজোড়া হয় তাহলে মাইনাস জায়গা রইব আর যদি জোড়া হয়ে যায় মাইনাস 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 কয়বার পূরণ দিয়া চারবার পূরণ দিলে বদলে কিটা হয়ে যাব প্লাস হয়ে যাব অর্থাৎ যদি জোড়া সংখ্যা থাকে কিটা হইব প্লাস আর বেজোড়া যদি থাকে তাহলে কিটা মাইনাস তো এখানে কয়টা আছে তিনটা জোড়া না বেজোড়া তো মাইনাস জায়গা রয়েছে -1 তো -1 যেটা এটা হইলে কি পূর্ণ ঘন সংখ্যা সাপোজ আমি আরেকটা নিলাম -3 into -3 into -3 ইবু কিটা হই গেল মাইনাসে মাইনাসে মাইনাস সরি মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 3 গা 9 আর 3 9 27 এইটা হইলো কি একটা পূর্ণ ঘন সংখ্যা সেম পূর্ণ বর্গ এটা তো আশা করি বেশি বুঝাইবার জরুরত নাই কারণ পূর্ণ বর্গ তো আমরা মাতি লইছি বাক্কা পূর্ণ বর্গ সংখ্যা আমরা পাইলাম কিটা দুইটা সমান জিনিস পূরণ দিয়া যেটা পাইমু এটা কিটা পূর্ণ বর্গ আর তিনটা সমান জিনিস পূরণ দিয়া যেটা পাইমু এটা হইলো গিয়া পূর্ণ ঘন সংখ্যা এটা কিছু বুঝা গেছে হ্যাঁ ও একটা জিনিস খেয়াল রাখবা পূর্ণ গণত মাইনাস থাকলেও হইব প্লাস থাকলেও হইব বুঝা গেছে কিটা ইগু কিছু তাহই না নি হ্যাঁ সুগ্রান কিছু দেখবা হবিস মুখ হয়ে যান কদিন বাদলে কিনা কিছু আড়ুয়া মুখ হয়ে যায় হ্যাঁ মা বাবা কিটা চাই যেসা কান থেকে যেসা বেটি এগুয়া নিয়ে গলাত লাগাও চাইনি না হ্যাঁ যেসা কান থেকে যেসা এগুয়া নিয়ে কিটা করো গলাত লাগাও কোনো মতে হইলেও হইস এটা কিছু বুঝা গেছে নি তো ইগুত মাইনাস পাও আর প্লাস পাও ইনশাআল্লাহ ওই গেছে বুঝা গেছে আর ইগুত কিটা পূর্ণবর্গত কিটা প্লাসের লগে প্লাস লাগবো মানে সবটা সংখ্যাতে আমরা মোটামুটি বর্গ সংখ্যাতে আমরা প্লাস পাইতাম মাইনাস আলা যদি দেখি আমরা এটা ডাইরেক্ট টুকে কমু কিটা হইতো না রিজেক্টেড এটা হচ্ছে বুঝা গেছে নি অতটা পর্যন্ত ক্লাসে কোনো প্রবলেম নাই কোনো ডাউট নাই যারা যারা ডাউট আছে তুমি কেন আমারে মোটামুটি জেলা পারো ডাইরেক্ট পারো ইনডাইরেক্ট পারো আমার জিকার করিও এতে ফোন করিয়া হোক হোয়াটসঅ্যাপ হোক ক্লাসও আইয়া হোক আর যারা বিশেষ করে ইউটিউবর যারা আসেন পার্টনার হোক তারা হইয়া কমপক্ষে কমেন্ট সেকশনও লেখবা যারা গেছে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো প্রবলেম নাই তো এখন মনে করি আপনার যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে যে কোনো একটা সংখ্যা দিল দিয়া কইল পরীক্ষা করো ওটা পূর্ণবর্গ হইব নি না না বুঝা গেছে তো পূর্ণবর্গ হইব না সাপোজ আমার কাছে একটা সংখ্যা দিল 36 আমি ছোট সংখ্যা থেকে শুরু করি বুঝা গেছে একটা সংখ্যা দিল কত 36 এখন এই সংখ্যাটা আমরা দেখিয়া প্রথমে জাজ করবো দুইভাবে বুঝা গেছে পূর্ণবর্গ হইলে একটা সুবিধা কিটা আমরা এটা প্রথমে দেখিয়া আমরা একটা ডিসিশনও যাইতে পারবো কোনোটা আছে প্রথমে দেখা মাত্র আমরা কই দিমু নাই হইতো না আর কোনো গো আছে আমরা দেখিয়া কইতে পারবো হইতেও পারে না হইতে পারে আমি চেক করে কইয়া এটা কিছু বুঝা গেছে নি কোনোটা আমরা দেখিয়া কইমু কিটা নাই গো হইতো নাই গো শেষ আর কোনোটা আছে কিটা আমরা দেখিয়া কইমু হইতেও পারে না হইতে পারে আচ্ছা তোরা চেক করিলে বুঝা গেছে মনে রাখবা কোনো সংখ্যার শেষে যদি 1 থাকে এরপরে 60 থাকে বুঝা গেছে 5 থাকে 6 থাকে বুঝা গেছে আর 9 থাকে অথবা দুইটা শূন্য থাকে এটা কিটা কইছি 1 যদি থাকে 60 যদি থাকে 5 থাকে 6 থাকে 9 থাকে আর দুইটা শূন্য বা 4টা শূন্য জোড়া যদি থাকে শূন্যর যদি জোড়া থাকে
তাহলে এটা পূর্ণবর্গ ওইবার চান্স আছে, ওইব ওইলা হইয়ার না কিন্তু ওইবার চান্স আছে। এখন বাকি রইল কিতা কিতা সংখ্যা 2 3 আর কিতা 7 আর কিতা 8 আর কিছু রইছে নি না। তো কিতা 2 3 7 8 এই 4টা সংখ্যা যদি কোনো জায়গার এককের জায়গাত থাকে, অর্থাৎ কোনো সংখ্যার যদি লাস্টে 2 থাকে, লাস্টে যদি 3 থাকে, লাস্টে যদি 7 থাকে আর লাস্টে যদি 8 থাকে, ডাইরেক্ট সিধা উঠিয়া কমু এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো না। সিধা সরল সিধাভাবে জবাব কিতা এটা পূর্ণবর্গ হইব নি? হইতো না, বুঝা গেছে? আর যদি 1 4 5 6 9 আর ডাবল শূন্য, অর্থাৎ ডাবল আর বা 4 টাইমস ওরকম যদি থাকে, অর্থাৎ 2টা যদি থাকে, 4টা যদি থাকে, 6টা যদি থাকে, শূন্য যদি জোড়া থাকে, তাহলে আমরা কইতাম কিতা পূর্ণবর্গ হইতে পারে। আমরা চেক করমু করিয়ার দেখো এটা বুঝি বুঝা গেছে নি? এখন 36 লাস্টে কিতা আছে? 6 আছে, 6 আছে, ঠিক না নি? 36 লাস্টে 6 আছে, তার মানে এগো পূর্ণবর্গ হইবার চান্স আছে না নাই? আছে। এখন সহজ কথা এগুলি কিতা করমু আমরা বাঙ্গিলি মৌলিক উৎপাদকে প্রকাশ করমু। ওই যে মৌলিক উৎপাদক করিয়া আসলাম, এখন খামো লাগবো ওটা মৌলিক উৎপাদকে ওটারে কিতা করমু প্রকাশ করমু। মৌলিক উৎপাদকে যদি বাঙ্গি বইলা 2 দিয়ে যাইবই না যাইব, 2 দিয়ে দিলে 2 8 হয়, আবার 2 দিয়ে যাইবই না 2 9, আবার 3 দিয়ে যাইব 3 3 9। এই যে সংখ্যার কিতা লাগছে জোড়া লাগছে না? 2টা 2 2টা 3 জোড়া লাগছে না? সংখ্যাগুলো জোড়া আছে না? যদি জোড়া থাকে তাহলে এটা পূর্ণবর্গ হইব, আর যদি জোড়া থাকে না এটা পূর্ণবর্গ হইতো না। সাপোজ আমি আরেকটা সংখ্যা ধরা যাই না করা যাইব তো, কোনো প্রবলেম নাই। 18 ধরি, সাধারণ ছোট্ট একটা সংখ্যা 18, পূর্ণবর্গ হইব নি? ওইবার চান্স আছে নি? কিলা হইব? লাস্টে 8 আছে, এগুলো ডাইরেক্ট খেদাই দেও। লাস্টে 8 আছে, ডাইরেক্ট খেদাই দেও। এখন মনে করেন 18 সংখ্যা 37 হইব নি? হইতো না। হইব নি? 7 থাকলে হইব নি? হইতো না। সাপোজ আর একটা সংখ্যা নিলাম, মনে করেন 12, হইব নি? হইতো না। লম্বা একটা সংখ্যা নিলাম 1 2 4 6 9 2 0 1 2 4, এরপরে লাস্টে আমরা দিলাম 2, হইব নি? হইব নি? ওই মানে ওইবার চান্স আছে নি? কোনো চান্স আছে নি? না, এখানে লাস্টে 2 আই গেছে, বুঝা গেছে নি? ওকে ইয়া হাবিতটা কিটা করছে? বরবাদ করে দিয়েছে, নাটি লাইছে। হয়ে কইছে ঠিক আছে, কিটা করছে? নাটি লাইছে। দেখো কিছু মানুষ আছে ভাই, তুমি খুব ইম্পর্টেন্ট একটা গপ করো লোকে করতে, একজন মানুষের খুব বেশি বুঝার হয় না নি? বুঝাইয়া তারে একবারে মনে করো তুমি একজন লগর একজন দিকে বুঝার হয়, নুরসারের ক্লাস হয়, নুরসারের খুব বেশি ভালো বুঝে না। আমি বললাম আচ্ছা তুমি তারা একজনে বুঝাও, আমি তোমার পয়সা দিই। সাপোজ হালাকি আমি কোনোদিন করছি না, করতাম না, বুঝা গেছে? একজন দিকে খুব মনে করে বুঝার হয়, নুরসারের ক্লাস গেলে ফায়দা আছে। আখতা করে দিকে গিয়ে কইছে হর বুঝানির বাঘ নাই খালি গো, আর হইল নি, আর এগুলো ক্লাসও যাবা হইল নি, একে কিতা করছে? নাটি লাইছে। তো এইখানে ভুল বুঝা উড়াই না। কয়টা আছে? 2 আছে, হ্যাঁ 3 আছে, 7 আছে, 8 আছে। এই 4টা কিতা করে? বরবাদ করি পেলাই দিয়ে একদম নাটিলা, ঠিক না নি? এখন এই 4টা যদি লাস্টে আমরা পাইলাই, অথবা একটা সিঙ্গল শূন্য যদি থাকে, অথবা 3টা শূন্য যদি থাকে, শূন্য যদি বেজোড়ায় থাকে রিজেক্ট, বুঝা গেছে? আর শূন্য যদি জোড়ায় থাকে অ্যাকসেপ্ট করমু, তবে বুঝিয়া হোক হইব নি না দেখি আমরা। এখন লাস্টে এগুলো 2 আই গেছে, এগুলো হইব নি? ওইবার চান্স আছে নি? নাই। এখন লাস্টে মনে মনে 4 দিলে যা, এখন হইব না? ওইবার চান্স আছে, ওই যে বইলা কোনো মাত নাই, ওইবার চান্স আছে, বুঝা গেছে? এখন আমি একটা সাধারণ আরেকটা সংখ্যা আমি লিখেছি 42, কত লিখতাম না? 42 তো হইতো না কোনোদিন, বুঝা গেছে? 44 আমরা লিখি 44। এখন এগুলো দেখো কইলে আমরা রিজেক্ট করতে পারবো নি? কইলে রিজেক্ট করতে পারবো নি? পারতাম না, বুঝা গেছে? তোরা টেস্ট লওয়া লাগবে, এর মধ্যে আমরা রিজেক্ট করতাম, এটা কিছু বুঝা গেছে নি? তো আমরা টেস্ট লই যাই, তার 2 দিয়ে বই না 2 22, এরপরে 2 11 হয় 22। এখন 2 তো জোড়া আছে, 11 জোড়া কেন আছে নি? 11 জোড়া আছে নি? নাই। তার মানে এগুলো পূর্ণবর্গ সংখ্যা হইব নি? হইতো না। এটা কিছু বুঝা গেছে নি? পূর্ণবর্গ সংখ্যা হইতো না, ঠিক আছে? এখন সেম পূর্ণ, আচ্ছা অতটা এখন তো বুঝা গেছে তো পূর্ণবর্গ সংখ্যা হইব নি না? আমরা কিলা দেখতাম, প্রথমে আমরা রিজেক্ট করে দিম কিলা, যদি লাস্টে 2 থাকে, 3 থাকে, 7 থাকে, 8 থাকে, নোট করে লইবা তুমি। তাই বুঝা গেছে? আপনারা তারা ইউটিউব ক্লাস করতে মোটামুটি ওগু লেখি আর আবার কোন সংখ্যা লাস্টে থাকলে আমরা ডাইরেক্ট সরাসরি আমরা এটা ক্যান্সেল করতে পারি। মনে রাখবা কিতা 2 3 7 8। আমি বারবার কেন কই, কারণ ওই ধরনের একটা কোয়েশ্চন, ওইটাই করে একটা কোয়েশ্চন দিয়া দেওয়া থাকে, বুঝা গেছে? অথবা বেজোড়া শূন্য একটা অথবা 3টা অথবা ওরকম ভাবে যদি থাকে, তাহলে এই সংখ্যাটা সরাসরি আমরা কইতে পারবো এটা পূর্ণবর্গ সংখ্যা না। আর যদি এই সংখ্যাগুলা ছাড়াইয়া অন্য কিছু থাকে, তখন আমরা কইমু হ্যাঁ ওইতে পারে, ওইব নি না ওইতে পারে। যেমন মনে করি আরেকটা সংখ্যা আমি লিখি আর 144, এটা নিলাম 144। তো এখন আমরা দেখিছেন লাস্টে 4 আছে, যাইবার চান্স আছে না? আছে। তো দেখিছেন কিতা হয়? 2 দিয়ে যাইব নি? যাইব। তো 2 দিয়ে দিলে 2 সাথে
14 আর 2 দুগানি আবার 2 দিয়ে দিব নি 72 2 দিয়ে দিত না নি লাস্টে 2 আছে 2 দিয়ে দিলে দেখো সাইন পয়লা আমরা 7 এর মাঝে দেখতাম আশা করি বাগও তো সব এক্সপার্ট আছেন মোটামুটি টানিয়া সাসরা এগুলা বাগ করতে পারি আমরা না নি তো করি যাই আমরা পয়লা 7 এর মাঝে যাইম পয়লা কত এর মাঝে যাইমু 7 এর মাঝে 7 এর মাঝে 2 কয়বার দিব 3 বার তো 2 3 এ কত হইছে 6 আসলো কত 7 আসলো কত 7 আমরা পাইছি কত 6 তার মানে আমরা গেছে এখন আর তো রইছে কত 1 ও এখন দ্বারা যদি 2 কত হই গেছে 12 ইগম ভাঙিয়ে কিতা লাগিন দিয়ার বাগো প্রবলেম বেজান মানুষের থাকে বুঝা গেছে বাগো বেজান মানুষের প্রবলেম থাকে তাহলে আমি তো ভাঙিয়ে দিয়া এখন ইনো আসলো কত 7 আমরা 2 3 এ পাইছি কত আসলো 7 2 3 এ পাইছি 6 7 থেকে 6 বিয়োগ করে আমরা আতো এখন কত রইছে 1 রইছে আমরা মূলধন না নেই হ্যাঁ আর লগো এন্ডে দাঁড়িয়ে লাগাই কত হই গেছে 12 এখন 12 এর মাঝে কয়বার দিব 6 বুঝা গেছে নি কয়বার গেছে 6 বার গেছে এখন আমরা আরো তোর আগে বাড়ি এখন আবার 2 দিয়ে দেই 37 এর মাঝে 2 দিয়ে দিলে 2 8 আর 34 আমরা সরাসরি ফাইলি আর ঠিক না নিরামতার মাধ্যমে ফাইলি আর এরপরে আবার 2 দিয়ে দেব নি 2 নং এরপরে কতই দেব 3 3 জুড়া 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 এগোই বন্যা না ওই এগো একচুয়ালি লাগি 12 স্কয়ার বুঝা গেছে 12 স্কয়ার লাগি 120 বর্গমূল কিলা বাখরা আমি যাইয়ার বাদর মাতো বুঝা গেছে আচ্ছা এরপরে এরপরে আমরা আই যাই পূর্ণ গণ সংখ্যা দেখি আমরা কইতাম এখন পূর্ণ গণত নিয়ম কিচ্ছু নাই যেন অতটা থাকলে হইবনি না না বুঝা গেছে তো ওগু থাকলে হইবনি হগু থাকলে হইবনি ইলা দেখি আবার কোনো ওগুর থেকে যে লেগুর গণ হ্যাঁ বর্গমূল বকেছি না স্কয়ার রুট যেটা বার করা এগুতা বকেছি না আমরা যাইয়া এটা কইছি বুঝা গেছে ধীরে ধীরে যাইয়া এখন আমরা জাস্ট চেক করতাম কইতাম যে পূর্ণ বর্গ হইবনি না না হ্যাঁ ওইলে তো গিয়া বাদে তার লক্ষ্য করতাম না এখন বিয়ার মাত তো হইলেও যেন ফুলান চিড়া নইছে বলে কোনো মাত নেই না হইলে আমরা কিতা করমু ইনোর কুটুমালা আমরা ওইব নি না না বুঝা গেছে তো আমরা দেখছি পূর্ণবর্গ সংখ্যা আমরা পূর্ণবর্গ আমরা কোন সময় করতে পারবো কুটুমালা কোন সময় করতে পারবো আমরা দেখি লাইছি এখন করতে গিয়ে কিতা লাগে আমরা তোরা বাদে দেখি তোরা তো কয়দিন দম লই বুঝা গেছে এর বাদে আমরা মাত কথা ফাইনাল কর্ম করিয়া বিয়াটিয়া লাগাই বুঝা গেছে এখন আমরা আপাতত কিতা করি জায়গা হাঁটেনি ওখানে আমরা দেখি এটা বুঝি বুঝা গেছে এখন আমরা পূর্ণ গণর জায়গা হাঁটেনি আমরা দেখিলাই পূর্ণ গণত একচুয়ালি লাস্টের একটু দেখি আমরা কইতে পারতাম না লাস্টে 1 2 3 4 এখানে সব পাইবা একবারে সারা বুঝা গেছে নি এখানে সবটা পাইবা লাস্টে আছে ওটার লাগি এখানে আমরা কইতে পারতাম না দেখিও কইতে পারতাম না দেখো পূর্ণ গণ হইব নি না না এটারে আমরা বাংলা লাগবো এটারে কি তা করা লাগবো বাংলা লাগবো সাপোজ একটা সংখ্যা আছে 27 আমি আগে উদাহরণ দিয়া আসছি एक्चुअली 27 এ আমরা 3 দিয়ে দেব না দেখো 3 নং 27 আর 3 3 9 তে কয়টা জোড়া হইছে তিনটা দুইটা জোড়া হইলে পূর্ণবর্গ সংখ্যা আর তিনটা জোড়া হইলে পূর্ণ গণ সংখ্যা ফারন জোড়া কয়টা থাকে রে তিনটা ফারনের জোড়া ফারন দেখলাইনি মাছ মারা লাগি যেটা ইউজ করা एक्चुअली দেখলাইনি জোড়া কয়টা থাকে বাজারে ব্যস্ত সময় জোড়া কয়টা হইছে তিনটা জোড়া আড়া খুশির জোড়া আড়া খুশি চিনোনি গাচিনো জোড়া কয়জনে দেখো তিনজনে তা পূর্ণ গণর জোড়া কয়জনে তিনজনে আর পূর্ণ বর্গর জোড়া কয়জনে দুইজনে ওকে তো এখন আমরা তোরা আগে দিয়ে যাইছাই 64 ধরি 64 কত 64 এখন দেখো তাহলে লাস্ট থেকে তো কইতে পারতাম না ওখানে কইলেও আমরা বাস বিচার করে দিবা কোনো মানুষ আছে দেখবা কুটুমালা করবার সময় আমরা আগলস থেকে আমরা খবর পাইলে এই মানুষ বাদ দিনা বালা আর কোনো মানুষের একবার ঘুরে যাওয়া লাগে তো পূর্ণবর্গ আমরা আগলস থেকে দেখিয়া কইতে পারি কোনকু বালা কোনকু বাল কিন্তু পূর্ণগণত কি দেওয়া লাগবো ওগুর বাড়ি যাওয়া লাগবো ওগুর আশপাশে দেখা লাগবো এর বাদে আশপাশে দেখি আমরা কিতা আছে 2 দিয়ে দেবনি দেবনি 2 দিয়ে দিলে 2 3 6 আর 2 দুগানি 4 কত হইলো 32 আবার 2 দিয়ে দাও 2 ছিল আবার 2 দিয়ে দাও 2 8 এরবার 2 দিয়ে দাও 2 4 আবার 2 দিয়ে 2 দুগানি তিনটা জোড়া হইছে নি তার মানে 64 যেটা এটা হলো কি পূর্ণগণ সংখ্যা এটা কিছু বুঝা গেছে নি যদি এরকম থাকে না মনে করেন আছে 56 2 দিয়ে এবনি যাইবো তো 2 দিয়ে দিলে কইলা এখন তো পাঁচের মাঝে আমরা দিতাম না নি পাঁচের মাঝে 2 কয়বার দেব 2 বার 2 দুগানি 4 আর ইনো আসলো কত 5 তার মানে ডিফারেন্স কত রইয়া গেছে এক আমরা তো এখনো রইয়া গেছে তখন এখন তার 6 কত হই গেল 16 এখন 2 16 এর মধ্যে কয়বার দেব 8 বার 2 8 16 এখন আবার দেও 2 দিয়া 2 কত 28 2 14 28 আবার 2 দিয়া 2 সাথে 14 এই তিনটা জোড়া আছে কিন্তু এই বেচারার জোড়া নাই ওটার লাগি এটা পূর্ণ গণ সংখ্যা হইব নি হইতো না এটা কিছু বুঝা গেছে এখন আমরা করমু আমরা তোরা ক্লাস লম্বা হই যার আচ্ছা ধৈর্য ধরে বইছো ভেরি গুড
তো এখন আরো তোরা আগে দিয়ে যাই গিয়া এই যে পুরা সংখ্যা সম্পর্কে যতটা টপিক আছে এবং শেষ করিলাই নেক্সট দিন আমরা ভগ্নাংশ সম্পর্কে সাধারণ ধারণা যেটা আছে ওটা আমরা আলোচনা করব বুঝা গেছে আর এরপরেও শুধু ইনো শেষ না সংখ্যা লইয়া যদি আমরা আরো কোনো বেড়া থাকে আরো কোনো যদি সমস্যা সমাধান করা লাগে বা আরো যেগুলা জিনিস আছে আমি লাস্টে একদম রিভিশন যে সময় আমরা করবো ওই সময় সংখ্যারে আরো তোরা ফলাক করি অপারেশন করবো এটা হচ্ছে বুঝা গেছে নি সংখ্যার একদম নালী নক্ষত্র আরো তোরা বালাক করে জানবো মোটামুটি আমরা একটা ধারণা হয়ে গেছে গিয়া সংখ্যা সম্পর্কে আজকে যদি ক্লাসটা আমরা শেষ করিলাই এখনো কমপ্লিট করিলাই তাহলে সংখ্যা সম্পর্কে আমরা আশা করি কোনো ডাউট থাকতো না এটা হচ্ছে বুঝা গেছে আর সাধারণ যেটা আছে যে প্রশ্ন কোন টাইপের থাকবো এটা আমি পরে দেখাই দিব আর বিশেষ করে আসাম টেটর লাগে যারা প্রিপারেশন লইতরা আমি পরবর্তী সময় আমি দেখাই দিব প্লাস মাল্টিপল চয়েস কোয়েশন আমি আপনারা যদি সলভ করাই লইম মোটামুটি লগে থাকবা সাবস্ক্রাইব করিয়া রাখবা লগইয়া লগরের লগে শেয়ার করবা এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ যদি বালা লাগে তাহলে ক্লাসটাকে যদি কিছু বোঝা যায় মোটামুটি গতদিন আপনারা বালা রেসপন্স দিছেন বালা বালা কমেন্ট আমি পাইছি আর ওভাবে যদি সাপোর্ট করেন তো ক্লাস আমার কন্টিনিউ হইব আর যদি মোটামুটি আপনারা যদি মন মাগিলেন তো আর আমি শেষ বুড়া হয়ে যাবো ওটার লাগে আপনারা কাছে বিশেষ অনুরোধ মোটামুটি ক্লাসটা আপনারা ফলো করবা ক্লাসটা করবা রেগুলার আর লগইয়া যদি বালা লাগিয়া থাকে বন্ধু বান্ধব যারা আছেন তারা লগে শেয়ার করবা যদি কোনো জায়গাত কোনো প্রবলেম হয় যদি আমার মাতেও কোনো যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আমার দরাইয়া দিবা যদি ডাউট হয় প্রশ্ন করবা আমারে আমি আলাদা একটা হয়তো ভিডিও করতে পারি যে আপনারা শুধুমাত্র আপনারা ডাউট লইয়া আর গতদিন যারা কমেন্ট করছেন বালা বালা তো কমেন্ট করছেন বালা জিনিস নিজের বালা লাগছে উৎসাহ বাড়িছে আজকে ক্লাস করবার ইচ্ছা হয় মোটামুটি আর লগে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা শেয়ার করবা আপনারা লগর যারা আছেন তারার লগে আপনিও ফাইটা আপনার বন্ধু বান্ধব যারা আছেন তারাও একটা হেল্প হোক এটার দোয়া আপনি পাইবা আমারও দোয়া পাইবা ঠিক আছে ওলা নিবা ওকে নেক্সট আমরা আগে তোরা বাড়ি এখন পূর্ণ বর্গ সংখ্যা থাকলে তার বর্গমূল কি লাভ করতাম একটা স্কোয়ার সংখ্যা যদি থাকে এটা রুট কি লাভ করতাম রুট বা করা বর্গমূল বার করা আমি একটা মেথড দেখাই দিয়া মেথড তিনটা আছে বুঝা গেছে মেথড আছে তিনটা এক নম্বরে লিখে বিয়োগ পদ্ধতি দুই নম্বরে হইল গিয়া মৌলিক উৎপাদক পদ্ধতি আমি সংক্ষেপে লিখি মৌলিক উৎপাদক পদ্ধতি আর তিন নম্বর যে জিনিসটা এটা লিখি ভাগ পদ্ধতি তো এই জায়গা থেকে সবচেয়ে ইজি আর সবচেয়ে কম সময় লাগে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এটা হচ্ছে বুঝা গেছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির সময় তোরা কম লাগে আর তোরা সাদা অঙ্ক আছে আমরা করতে পারবো ওটার লাগে আমি অবু দেখাই দিয়ার যদি আপনারা বিয়োগ পদ্ধতি আর ভাগ পদ্ধতি যদি দেখতে চান কমেন্টও আপনারা সবে লিখবা যে আমরা বিয়োগ পদ্ধতি ভাগ পদ্ধতি মোটামুটি সব তিনটা পদ্ধতি দেখতাম আর ওটার থেকে আমরা যাচাই করতাম কোনটা আমরা লাগে ভালো হইব কোনটা বাদ হইব আপনারা কাছে অনুরোধ আপনারা লিখিয়া দিবা কমেন্ট সেকশনে লিখবা যে আমরা তিনটা পার্ট বুঝতে লাগে আমি অফকোর্স এটা লই আমি আর একটা ক্লাস নতুনভাবে একটা ক্লাস আমি করবো তিনো পদ্ধতি লইয়া কাটো আর মনে আচ্ছা ওই এখন দেখো আমি দেখাই দিব মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি যেটা আছে ওটা আমি এই দুইটা করাইতাম না এইখান কইয়ান না আপনারা যদি ডিমান্ড থাকে যে এই দুইটা পদ্ধতিও আমরা দেখতাম আর ওটার থেকে যেগু ইজি লাগে ওগু করতাম তো অফকোর্স আমি দেখাই দিই এটা কিছু বুঝা গেছে কিন্তু এখন আমরা একটা সাধারণ ধারণা ভাইতে গিয়ে আমরা ওগু করিয়া যাই আর যদি কামও লাগে তো লাগলো শুধু এটা না দেন আসাম টেটর ফাইলাম না আর এগু গেল গিয়া এলা কিছু না একটা ধারণা আমরা লইয়া যাই বুঝা গেছে তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আমরা হারাইছি সাইলেন্ট করে দাও আমরা সুইচ অফ করে দিই কারণ ফ্লাইট মিনিট লাগে মোটামুটি 1 বাজে করে না মন হাতারে যায় গিয়া হঠাৎ করি বুঝা গেছে ওকে সো আমরা আবার ঘুরিয়ে জায়গা তাই যে বর্গমূল বার করতাম কিলা যাবার লইটুন নি মানে গেলে যাইতে পারবা ওকে তো এখন দেখো যাই বর্গমূল বার করা হয়তো কিলা নিয়মটা আমরা দেখিলাই তো প্রথমে যে সংখ্যাটা আমরা পাইমু এখন বর্গমূল বার করবার লাগি দিলে নিশ্চয়ই আমরা বর্গ সংখ্যা দেওয়া থাকবো বর্গ সংখ্যা না দিয়ে বর্গমূল বার করবার লাগি কইব নি কইতো না এটা কিছু বুঝা গেছে নি এখন বেটার নিয়া দেরা পাঞ্জাবির কাপড় করা লুঙ্গি ওখান সিলাই করে দিও বেটা তো কনফিউশন করে দিব দিলেও একটা কয় আর একটা এখন পূর্ণবর্গওয়ালা যদি দেয় না দিয়া ওটা বর্গমূল বার করো যেটা হয়েছে না যেন আমরা কইলাও রিজেক্ট করে দিয়েছি কুটুমালা হইতো না আইনো আমরা বেকার কিতা লাগি মাপ কথা ফুলাঞ্চিনা আমরা দিতাম যাই মুনি তো এখন ফুলাঞ্চিনা আনো আইছে কিন্তু তোর শুধুমাত্র মাপ কথা হইছে মানে আমরা জায়গা খাটিছে ও কিন্তু আমরা বুঝা গেছে যেমন শূন্য আছে সাধারণ একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করি আর শূন্য প্রথম কাজ হইল গিয়া ওটারে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করিলাম মৌলিক উৎপাদকে বাঙ্গিলাম ওটারে কিতা করতাম বাঙ্গি লইতাম বাঙ্গিয়াত কিতা করতে 2 8 শূন্য আবার বাঙ্গ 2 4 8 আবার বাঙ্গ 2 দুগুণী 4 এখন ও দুইটার বদলা এখন আমরা কিতা লিখি এটা সিম্বল ওরকম লিখি শূন্যর উপরে রুট মানে কিতা শূন্যর বর্গমূল এই যে চিহ্ন যেটা এটা কিতা বোঝায় বর্গমূল বোঝায় কিতা বোঝায় বর্গমূল বোঝায় অর্থাৎ শূন্যর যদি বর্গমূল বার করি তাহলে এই দুইটা আছে না তার বদলা একটা দুইটার বদলা কয়টা লইতাম একটা
আবার দুইটা আছে বদলা কয়টা লাগতাম একটা তো দুই দোকানে কত 6 তার মানে 16 বর্গমূল কত রে বা যত বড় সংখ্যা দেওয়া তা হোক মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করলে আমরা লাগি ইজি হয়ে যায় আর বাক পদ্ধতি ইজি আছে তবে আমি দেখতাম আপনারা ডিমান্ড কয়জনের আছে বাক পদ্ধতি করার লাগিয়া বুঝা গেছে ইজি আছে মোটামুটি অত হার্ড না বুঝা গেছে এখন দেখি যাই 144 যেটা আমরা লিখলাম ওটা সাধারণ আমি ছোট ছোট সংখ্যা দিয়ে উদাহরণ দিয়া বুঝা গেছে পয়লা লাগি দেখো 2 সাথে 14 আর 2 দুগানি 4 এরপরে আবার দেখো আমরা 2 দিয়ে দিলে 2 3 6 আর এবারে কত হয়ে গেছে 12 2 6 12 আবার দেখো 2 দিয়া 2 18 36 2 9 18 আর 3 3 9 তার মানে আমরা 144 এর যদি রুট বা করি তাহলে 2 দুইটা আছে লেখো একটা আবার 2 দুইটা আছে লেখো আবার 2 একটা 3 দুইটা আছে লেখো 3 একটা অন থেকে আইছে 2 একটা অন থেকে আইছে 2 একটা অন থেকে আইছে 3 একটা এটা আইছে 2 2 3 আমরা এখন 2 2 3 এখন 2 দুগুনি 4 তিসারা এটা কিছু বুঝা গেছে নি ঘটনা বুঝা গেছে তো আরেকটা উদাহরণ দিলে যারা কোনো প্রবলেম হয় লাস্ট উদাহরণ দিয়ার এর বাদেও যদি আরো কোনো উদাহরণ লাগে আপনারা কইবা কিন্তু মোটামুটি আপনারা ডিমান্ডের উপরে আমার নেক্সট ভিডিও আইব এখন হইল গিয়া এটা মনে করে 400 আছে আচ্ছা কি পূর্ণবর্গ হইবই না লাস্টে দুইটা শূন্য আছে তার মানে ওইবার চান্স আছে না নি হইব তো এখন দেখো 400 রে লিখি 2 দিয়া 2 200 আবার 2 100 আবার 2 দিয়া 2 50 100 আবার 2 দিয়া 2 25 ওই 2 25 100 ঘুমে তো লিছিনি হ্যাঁ ঘুমে তো লিছিনি এখন 500 25 তার মানে 400 যদি আমরা রুট বার করি কিটা কিটা বার 2 2 আর কিটা 5 তো 2 দুগুনি 4 ভাষা বুঝছেন বুঝা গেছে তো তো 400 রুট কত 20 144 রুট কত 12 16 রুট কত 4 তার মানে এরকম যে কোনো সংখ্যা আমরা দেওয়া হোক আমরা এটা রুট বা করতে পারবো না পাক্কা নাম কিটা বর্গমূল রুট বুঝা গেছে বা ইংলিশে বলে কিটা হয় রুট স্কয়ার রুট অ্যাকচুয়ালি হলো কি স্কয়ার রুট বাট আমরা এটা শুধুমাত্র কিটা হয় রুট কইলেও আমরা বুঝিলাই বু আছে বুঝা গেছে তো এটা কোনো প্রবলেম নাই আজকে লাস্ট টপিক যেটা লিখি ঘনমূল বার করা কিটা ঘনমূল বার করা এখন আমরা ঘনমূলে যাই বর্গমূল শেষ তো বারবার কইয়ার কিন্তু যারা বর্গমূলের ভাগ আর বিয়োগ পদ্ধতি দেখতা চাইন তারা কমেন্টে জানাইবা এটা বারবার কইয়ার আমি করাইয়া দিম কোনো অসুবিধা নাই বুঝা গেছে এখন নেক্সট আমরা আই যাই ঘনমূল বুঝা গেছে এখন যে কোনো একটা পূর্ণ কোনো সংখ্যা দেওয়া আছে আমি 27 সাধারণ একটা লিখলাম জানি 27 ভাঙলে আমরা কিটা ভাইয়া 3 9 27 আর 3 3 9 তার মানে 3 কয়টা ভাইয়া আমরা তিনটা তার মানে √27 ইকুয়াল টু হিনো দুইটার বদলা একটা আসলাম জানি ও না তিনটার বদলা একটাও শেষ হিনো কয়টার বদলা আসলাম দুইটার বদলা হিনো কয়টার বদলা তিনটার বদলা তো আমরা 27 লিখলাম জানি 27 এর রুট কত বাড়িলো 3 তিনটার বদলা কয়টা লিখবো এটা কিছু বুঝা গেছে সাপোজ আরো এক সংখ্যা আমি লিখিলে মনে হয় 1000 কত 1000 দেখিছেন পহলে 2 দিয়ে দিব 2 পাশে 10 আর লগে দুইটা শূন্য তার মানে 2 500 1000 জানি আবার 2 দি দেও 2 কত 500 রে বা 2 250 না 250 হ্যাঁ আমরা সাধারণ হিসাবে বলি 2 250 এখন 2 দিয়ে আবার দেও 2 একে 2 500 মাঝে কয়বার দিব দুইবার 2 দুগুনি 6 এখন হয়ে গেছে 10 2 পাশে 125 হয়ে গেছে এখন 2 দিব নি আর 5 দিব 5 দিয়া 5 25 এ 125 আর 5 পাশা 25 এখন √1000 কিতা হবে দেখো সমান 2 তিনটার বদলা কয়টা আর লগে 5 তিনটার বদলা তো 2 পাশে কত আচ্ছা কিউব রুট লিখতে সময় ওরকম লিখব আমরা বুঝা গেছে কিউব রুট লিখতে সময় আমরা সাধারণ যদি আমরা ওরকম যদি চিহ্ন যেটা দিব এটা লাগি রুট এটা কিটা বুঝা রুট বুঝা গেছে আর যদি রুটের মধ্যে ওখানে বগল কিউব একবার আইল থাকে হ্যাঁ তখন কিটা হই যাব কিউব রুট এটা কিছু বুঝা গেছে তো আমরা কইব কিউব রুট অফ 1000 ইকুয়াল টু কত 10 মানে 1000 এর ঘনমূল হইলো কত 10 কোনো প্রবলেম নাই তো আমি দুইটা উদাহরণ খানে দিছি কারণ সেম তো আগরটাও শুধুমাত্র পার্থক্য কোন জায়গা এগুলো আমরা কিটা বসলাম দুইটা জোড়া লাগাইছে আমার কয়টা তিনটা জোড়া অতটা পর্যন্ত বুঝা গেছে আজকের ক্লাসে কোনো প্রবলেম নাই আরেকটা উদাহরণ দিতাম নি সাপোজ আমি যে কোনো উদাহরণ দেই মনে করেন আপনি মানে কয়টা শূন্য না শূন্য আনা দিয়া ডাইরেক্ট সংখ্যা দিয়া আমি এমনি বাকরি তোরা হিসাব করি আমি বাকরি বুঝা গেছে আমি জাস্ট দেখবো মানে কি ফলটা আমি বড় একবার জেলা করা ঠিক বড় আমি সংখ্যা দিয়ে দিই বুঝা গেছে না 9 দিন না বড় সংখ্যা দিয়ে আমি দিয়ে দিয়া বুঝা গেছে
15625 লম্বা একটা সংখ্যা লইলাম 15625 এখন এগুলো দুইটি তো হইতো না ঠিক আছে বিভাজ্যতার নিয়ম আমরা নেক্সট ক্লাসও বিশেষ করে বিভাজ্যতার নিয়ম হয়তো আমরা করতে পারি এরপরে ভগ্নাংশ যেতে পারি অথবা ভগ্নাংশ করি আমরা বিভাজ্যতার নিয়ম যেতে পারি মোটামুটি বিভাজ্যতার নিয়ম দেন কোনো একটা সংখ্যা দেখা মাত্র কইতে পারতাম এগুলো কত দি ভাগ যাইব কত দি না এটা আমরা পরে করবো তো আমরা সাধারণ হিসাবে ওখান দেখিলে যে এগুলো ফার্স্ট দিয়ে যাইব বুঝা গেছে আমি নিয়ম দেখাই দিছি না ওটা লাগি আমি লম্বা যাই না বাট আমি নিয়ম দেখাই আর দিমু শিওর বুঝা গেছে মনে করে দিও আমার তো এখন পইলা ফার্স্ট দিয়ে গেলে ফার্স্ট দিয়ে 15 মাঝে কয়বার কাট দেবা তিনবার ঠিক আছে 15 ইনো লাগি 6 এর মাঝে যাইব একবার 5 থেকে 5 রইছে কত এক না নি 12 দ্বারা এখন 2 দ্বারা বইয়া গেছে কত 12 12 মাঝে কয়বার যাইব দুইবার 2 পাশে 10 রইছে কত 2 এখন হয়ে গেছে 25 5 পাশা 25 আবার 5 31 এর মধ্যে যাইব 5 চং 30 রইছে কত 1 2 দ্বারা বইয়া গেছে কত 12 তে 5 যাইব কয়বার 2 পাশে 10 রইছে কত 2 5 দ্বারা বইয়া গেছে 25 5 হাজার আবার 5 5 থেকে এখন হয়ে গেছে কত 12 এখন 12 মাঝে যাইব দুইবার 2 পাশে 10 রইছে 2 25 5000 এখন তো সোজা হয়ে গেছে 5 25 এ আবার 5025 তার মানে রুট ওভার কিউব রুট অফ কিউব রুট অফ 15625 ইকুয়াল টু কত আর দেব স্যার 5 তিনটার বদলে একটা আবার 5 তিনটার বদলে একটা 5 কত 25 বুঝা গেছে নি বাঙ্গিতাম তিনটা দিয়ে জোড়া লাগাইতাম গণমূল আর বাঙ্গিতাম দুইটা দিয়ে জোড়া লাগাইতাম কিটা বর্গমূল অতটা মতো বুঝা গেছে কোনো প্রবলেম নাই ওকে সো আজকের ক্লাস আমি ওখানেও শেষ করি লইয়া আমি আবার রিপিট করি আর যে আপনারা যদি কোনো প্রবলেম থাকে যারা অফলাইন ক্লাসও তারারেও কইয়া যারা অনলাইন ক্লাসও তারারেও কইয়া যদি কোনো জায়গাত কোনো ডাউট হয় যারা অফলাইন তারা অফলাইনেও যোগাযোগ করবা যারা অনলাইন তারা কমেন্ট সেকশনও কইবা আর ভিডিও ভালো লাগছে না বাদ লাগছে কমপক্ষে জানাইবা শেয়ার করবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট ভিডিওর লাগি আর আশা করি নেক্সট ভিডিও কালকে হয়তো আই যেতে পারে যদি আমি সম্ভব হয় আর আজকের লাগি অতটাও শেষ আপনারা মোটামুটি কমেন্টও জানাই মোটামুটি জানাইবা কিলা হয়েছে কিনা না আজকে লাগে অতটাও